সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের 5 নম্বর অঙ্কের সমাধান করবো। অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে নিচে 80 জন শিক্ষার্থী দৈনিক পড়ালেখার সময় ঘন্টায় একটি লেখচিত্র দেওয়া হলো। এই যে লেখচিত্রটা দেওয়া আছে, বলছে নিচের লেখচিত্রটির নাম কি, এর বৈশিষ্ট্যগুলো লেখো। সর্বাধিক কত ঘন্টা শিক্ষার্থীরা লেখাপড়া করে, কতজন শিক্ষার্থী 4 ঘন্টার কম সময় লেখাপড়া করে, আর কতজন শিক্ষার্থী 5 ঘন্টার বেশি সময় লেখাপড়া করে তা নির্ণয় করার জন্য বলছে। তো এরকম আকৃতি যদি কখনো দেওয়া থাকে, এই লেখচিত্রের নাম হচ্ছে আসলে আয়তলেখ। ঠিক আছে, আয়তলেখ হচ্ছে এরকম, এই যে ঘর ঘর করে দেওয়া থাকবে, এটাকে বলা হচ্ছে আয়তলেখ। তাহলে প্রথমে 5 নাম্বার দিয়ে আমরা প্রথমে স্টার্ট করবো। 5 নং ক। ঠিক আছে, ক নাম্বার দিয়ে প্রথমে আমরা লিখতে পারি যে নিচের লেখচিত্রের নাম হচ্ছে আয়তলেখ। আমরা লিখতে পারি নিচের লেখচিত্রটির নাম হচ্ছে আয়তলেখ। ঠিক আছে, এবং আয়তলেখের বৈশিষ্ট্য হলো, আমরা লিখতে পারি আয়তলেখের বৈশিষ্ট্য আয়তলেখের বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে এরকম যে আয়তলেখটা হচ্ছে স্তম্ভগুলো পাশাপাশি লাগানো থাকে। লিখতে পারি আয়তলেখের স্তম্ভগুলো পাশাপাশি থাকে। মানে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য লিখলে হবে। 2 নম্বর হচ্ছে আয়তলেখের প্রস্থগুলো শ্রেণীব্যাপ্তির সমান। আয়তলেখের প্রস্থগুলো প্রকৃত শ্রেণীব্যাপ্তির সমান, যেটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী। প্রকৃত শ্রেণীব্যাপ্তির সমান। কিভাবে মানে এটা প্রকৃত শ্রেণীব্যাপ্তি হয়, আমি 4 নম্বর অঙ্কের ভিডিওতে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। তো আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি 3 নম্বর দিয়ে, আয়তলেখের স্তম্ভগুলোর উচ্চতা দৈর্ঘ্য গণসংখ্যার সমান, বা গণসংখ্যার সমানুপাতিক হয়, মানে সমানুপাতিক হয়। এই হচ্ছে আমার আয়তলেখের বৈশিষ্ট্য, যেটা তোমাদের বইয়ের ক নম্বর প্রশ্নে বলা আছে। এবার খ নম্বরে বলছে সর্বাধিক কত ঘন্টা শিক্ষার্থী পড়ালেখা করে। সর্বাধিক কত ঘন্টা পড়ালেখা করে, তাহলে আমরা যদি দেখি এখানে সর্বাধিক, এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, পড়ালেখা করে এটা হচ্ছে পড়ালেখার সময়। আমাকে বলছে সর্বাধিক কত ঘন্টা শিক্ষার্থীরা পড়ালেখা করে, সর্বাধিক কত ঘন্টা। তাহলে আমরা দেখছি 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা করে এরকম শিক্ষার্থী 4 জন, 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করে 8 জন, 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করে এরকম শিক্ষার্থী হচ্ছে 22 জন, 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 32 জন, এবং 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন। আবার আমরা যদি এখানে লক্ষ্য করি যে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করে এরকম শিক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে 6 জন। ঠিক আছে, তো এবার আমরা লক্ষ্য করব যে আসলে সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা করতেছে যে এখানে 32 জন শিক্ষার্থী। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। তাহলে আমরা খ নাম্বার দিয়ে লিখব, খ নাম্বারটার উত্তর যে স্তম্ভলেখ অনুযায়ী, এটাকে বলে স্তম্ভলেখ, ঠিক আছে, অনুযায়ী
শিক্ষার্থী সর্বাধিক 32 যারা এত ঘন্টা পড়ালেখা করে সরি। এবার হচ্ছে গ নম্বরে বলছে কতজন শিক্ষার্থী 4 ঘন্টার কম পড়ালেখা করে। ঠিক আছে, 4 ঘন্টার কম পড়ালেখা করে এরকম আমাকে বের করার জন্য বলছে যে 4 ঘন্টার কম। তো 4-এর কম পড়াশোনা করে এরকম শিক্ষার্থী আছে হচ্ছে এখানে, যে এটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, এটা হচ্ছে 5 থেকে 6 ঘন্টা, তাহলে 4-এর কম এরকম শিক্ষার্থী হচ্ছে 4, 8 আর এখানে 22-এর যোগফল। তাহলে ঘ নম্বর দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে যে 4 ঘন্টার কম পড়ালেখা করে, 4 ঘন্টার কম পড়াশোনা করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা যোগ করে দিব। কি যোগ করব? 4 + 8 + 22 সমান হচ্ছে 34 জন। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে গ নম্বর অঙ্কের যে সমাধানটা, যে 4 ঘন্টার কম পড়াশোনা করে এরকম শিক্ষার্থী আছে কতজন? 34 জন। এবার ঘ নম্বরটা দেখব। ঘ নম্বরটা কি বলা আছে? ঘ নম্বর বলছে কতজন শিক্ষার্থী 5 ঘন্টার বেশি সময় পড়াশোনা করে। এই যে 5 ঘন্টার বেশি সময় পড়াশোনা করে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 6, এটার যোগফল। তাহলে ঘ নম্বর দিয়ে আমরা লিখতে পারি, ঘ নম্বর দিয়ে লিখব হচ্ছে 5 ঘন্টার বেশি সময় পড়ালেখা করে, 5 ঘন্টার বেশি সময় পড়ালেখা করে বা পড়াশোনা করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 + 6 সমান হচ্ছে 14 জন। আসলে এখানে 14 জন শিক্ষার্থী আছে যারা কি যে 5 ঘন্টারও বেশি সময় পড়াশোনা করে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান। তো একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।